আন্নিয়ং হাসিবনিকা জরুরুল রাব্বানি ইমনিদা। আপনাদেরকে আমার স্বপ্নের কোরিয়া চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তা আজকে আপনাদের সামনে বুঝতে পারছেন কে নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটা কি, আমাদের ক্লাস দেখেন 24 নম্বর অধ্যায়ে গামার অর্থাৎ মিয়ন্সো এবং গি সুইপদা ও অরিয়ক। আমরা মিয়ন্সো নিয়ে একটু আলোচনা আগে করি, তারপরে সুইপদা এবং অরিয়বদা নিয়ে আলোচনা করব। তো দেখেন, মিয়ন্সো এমন একটা গামার পরীক্ষার হলে প্রায় আপনাদের আসে, এটা থাকবেই, আসেই সচরাচর। তো এটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদেরকে খুবই সচেতনভাবে এটা সলভ করতে হবে। দেখেন, আগে সর্বপ্রথম যে গামারই আমি করি না কেন ওই গামারের অর্থ আমাকে জানতে হবে। এখানে বলছে মিয়ন্সো বা উ মিয়ন্সো, একই কথা একই জিনিস, দুইটার মধ্যে পার্থক্যটা কি? মিয়ন্সো থাকলে পারে বাচ্চিম থাকে, দেখেন বাচ্চিম না থাকলে মিয়ন্সো বসে, আর যদি বাচ্চিম থাকে তখন উ মিয়ন্সো হয়। এটা ওই আগের নিয়ম, আগের সিস্টেম অনুযায়ী হয়, ওই উল রুলের মতো যে বিষয়গুলো শূন্য ছাড়া শূন্য আছে এরকমটা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাকে অর্থ জানতে হবে। মিয়ন্সোর অর্থ কি? মিয়ন্সোর অর্থ হচ্ছে পাশাপাশি, সাথে সাথে এবং। আমাকে অবশ্যই কিন্তু অর্থটা জানতে হবে, অর্থটা পারতে হবে। মিয়ন্সো শব্দের অর্থ পাশাপাশি, সাথে সাথে এবং এবং, ঠিক আছে না? আচ্ছা, এবার আমার যেটা করণীয়, আমার যেটা কাজ, দেখেন ইনি বসে কোথায়, মিয়ন্সো আসলে কোথায় বসে, কোথায় বসে সেটা আমরা একটু দেখব। বাক্যর মাঝখানে বসে, দুই বাক্যর মাঝখানে বসে। আমরা সচরাচর কিন্তু এখানে জানি, একটু দেখেন প্রথমে সাবজেক্ট থাকে, আচ্ছা এখানে কিন্তু বাক্য শেষে যেটা ভার্ব থাকে, থাকতে পারে। আপনার মিয়ন্সটা কোথায় বসে? দুই ভার্বের মাঝখানে বসে। অর্থাৎ হয়তো বা এই অবজেক্ট যে জায়গায় আছে এইখানেই একটা ভার্ব থাকতে পারে, এই ভার্বের মাঝখানে মিয়ন্স বসে, এখানে এই জায়গাটুকু বসতে পারে। অর্থাৎ দুই ভার্বের মাঝখানে বসে, দুই ভার্বের মাঝখানে বসে। আমরা একটু উদাহরণটা দেখি, উদাহরণটা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন লেখা আছে হাঙ্গুক নোরে রুল, অর্থাৎ কোরিয়ান গান থুদ, থুদগো মানে শোনা, নিচে রিউল, ও থেকে রিউল হয়, থুদগো শোনা, কোরিয়ান গান শোনা। মিয়ন্সো মানে পাশাপাশি, কোরিয়ান গান শোনার পাশাপাশি, কোরিয়ান গান শোনার পাশাপাশি। হাঙ্গুগ রুল কোরিয়ান ভাষা, কম্বু হ্যাইও অধ্যয়ন করি। তাহলে এখানে কাজ কয়টা? কোরিয়ান গান শোনা, এটা একটা কাজ, এটা একটা কাজ, দুই কাজের মাঝখানে বসে, দুইটা ভার্বের মাঝখানে বসে। থুদগা মানে শোনা, এটা একটা ভার্ব। হাঙ্গুকুরুর খম্বু হেয় কোরিয়ান ভাষা অধ্যয়ন করায়, এইটা একটা কাজ, কাজ মানে এইটা একটা ভার্ব, এইটা একটা ভার্ব। এই যে মিয়ংসো মানে পাশাপাশি, এই যে মিয়ংসো মানে পাশাপাশি, কোরিয়ান গান শোনার পাশাপাশি কোরিয়ান ভাষা অধ্যয়ন করি। আশা করি বুঝতে পারছেন আপনারা। এবার জি2টা নিয়ে একটু আমরা দেখবো, জি2টা একটু নিয়ে আলোচনা করি। দেখেন আমরা 24 অধ্যায়ের জি2টা নিয়ে একটু আলোচনা করি। দেখেন টপিকটা কি, 24 নম্বর টপিকটা হচ্ছে গি সুইপদা এবং অরিয়বদা। এর মানে অবশ্যই কিন্তু আমাকে জানতে হবে সুইপদা কি এবং অরিয়বদা কি। সুইপদা হচ্ছে সহজ, অরিয়বদা মানে হচ্ছে কঠিন, সহজ এবং কঠিন। কিন্তু এই সুইপদা আর অরিয়বদার সামনে যে শব্দটা থাকবে, অর্থাৎ যে ভার্ব থাকবে, এর সামনে একটা ভার্ব থাকে, এই যে ভার্ব, এই ভার্ব থাকে, এই ভার্বের দাটা কেটে যাবে। ভার্বের দাটা কেটে যাওয়ার পর এই গিটা যুক্ত হয়। যেমন আমরা একটু এখানে দেখতে পারি খাদা, আচ্ছা আমি এখানে এই দাটা কাটে গিয়ে এই গিটা বসাতে পারি, খাগি সুইপদা, যাওয়ার বিষয়টি সহজ, খাগি অরিয়বদা, যাওয়ার বিষয়টি কঠিন, এরকম হতে পারে। অর্থাৎ সুইপদা মানে সহজ, অরিয়বদা মানে কঠিন, এর সামনে গিয়া গি যুক্ত হবে ওই ভার্বের সাথে। তো বসে হচ্ছে ভার্বের সাথেই এই শব্দগুলো বসে। আমরা একটু উদাহরণটা দেখি। দেখেন না, দেখেন না যে, হ্যাঁ দেরিতে, ইল মানে কাজ, হাগো অর্থাৎ সরি নাত মানে দিন, দিনে না যে দিনে, ইল হাগো কাজ করে, দিনে কাজ করে, ইল মানে কাজ, হাদা মানে করা, হাদা মানে করা। আর এই দা কাটে গিয়ে গো যুক্ত হইলে অন্ত্যেষ্টায়কারে এ হয়ে পরিণত করা যায়, করে, করে, এই করে, দিনে কাজ করে, ফামে রাতেতে বা রাতে, থেহাগন এ অর্থাৎ বিদ্যালয়েতে,
স্থানের সাথে এই পার্টিকেল বসে। বিদ্যালয়তে থানি গিগা, এই যে গি কথাটা বসছে দেখেন, হ্যাঁ, থানি গিগা সুইপ জি আনাইও, আনের সামনে জি কথাটা বসে। যাতায়াতটি সহজ নয়, যাতায়াতটি সহজ নয়। হ্যাঁ, কখনো কখনো এই গিয়ের পরিবর্তিতে ভার, অর্থাৎ ভার নুন খসিও বসে। এই গিয়ের পরিবর্তিতে কখনো কখনো নুন ভার হচ্ছে ভার্বের সাথে এই নুন খসি কথাটাও বসতে পারে। এটা নিয়ে চিন্তা করার কিছুই নাই, দুইটার মানে কিন্তু একই রকমই দাঁড়ায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা বাড়িতে 24 নাম্বারটা অধ্যায়টা প্র্যাকটিস করতে থাকবেন এই গ্রামার গুলো, এবং বুঝতে পারলেন কি বুঝতে পারলেন না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই তাহলে সেই পদক্ষেপটা নিব বোঝানোর জন্য। আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেশি বেশি আমার চ্যানেল স্বপ্নের কোরিয়া সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।